চানাচুর মুড়ি স্পেশাল। এটা হলো কড়ি পাতা, অনেক রকম 3-4 রকমের চানাচুর দিয়ে মাখিয়েছে তোমার দাদাভাই, মানে ভেজে নিয়ে এসছে, খুব ভালো খেতে। আজকে টিফিন এখন থেকে ভিডিওটা চালু করছে। আমি সকালবেলা উঠে একটু ভিডিও চালু করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ঘর ঝাড়তে চলে গেছি ডাক্তারের কাছে যেতে যেয়ে তোমাদের সিন আমি শুধু ভিডিও করতে পারিনি। কেন বলো তো, প্রচুর গাড়ি, হাইওয়ে তো, আমরা হেঁটে যাচ্ছিলাম আর বাস আমাদের গায়ের মধ্যে চলে যাচ্ছিল। ভয়তে আমি আর ভিডিও করতে পারিনি। জামে 2 ঘন্টা জাম পড়ে গেছিলো। হেঁটে অর্ধেক রাস্তা হেঁটে গেছি। তোমার দাদাভাই আর মোটর সাইকেলে আমাদের দুজন, আমার আর ছেলে ডাক্তার দেখানো ছিল, নিতে পারিনি। তারপরে আমি লাস্টে 1-2 কিলোমিটার হেঁটে যেয়ে একটা অটো পেয়েছি। অটো যাচ্ছিল অনেকে, আমি ছেলেকে বলছিলাম চল বাবু অটো ওই যায় বাঁচে, ও যাচ্ছিল না, ওর বাবার গাড়িতে। কিন্তু বাবা তো পারবে, অত ভিড়ের মধ্যে প্রচণ্ড ভিড়, 2 ঘন্টা লেগেছে যেতে, মানে জামে পড়ে গেছিলাম। তারপরে ফাঁকা ছিল। তারপরে আমি অটো উঠে চলে গেছিলাম। আমি আর এসে শুধু আমার ছেলে টিফিনের পপ নিয়ে এসেছিলো, খেয়েছি, সেটাও দেখাতে পারিনি। এসে আবার আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ আর ডিম ভাজাতে ভাত খেয়ে ঘুমিয়েছিলাম। আর ডাক্তার মানে একদম ঝুঁকে কাজ করতে মানা করে দিয়েছে, ওই জন্য পায়ে ব্যথা তো, নাসের উপর চড়ে গেছে না কি বলছিল। তা আমি এসে বাসন মেজেছি, রাতের বাসন, কালকের বাসন, মানে দুধ বালের বেসছে দামটা ভাজ করে নি। এই যে কালকে কেচে দিয়েছিলাম, সে ভাবলাম যে একটু রোদ উঠলে দেবো, আমি বাড়িতেই থাকতে পারিনি, এমনি শুকিয়ে গেছে। রান্নাও বসিয়েছি, চিকেন করছি। দুপুরে খাওয়া দাওয়া করতে পারিনি কেউ, ওই জন্য এখন চিকেন করতে হচ্ছে। তুমি তো পারবা না, এক পিস খাই তারপরে খাবে না, ঘটকে আমি আসতেছি। একটু তরকারিটা নাড়াচাড়া করে আমি আসছি, বিছানার চাদরটা ভাঁজ করে আসি। ছেলে 1 পিস কষানি নেবে, ওই জন্য আমি বললাম যা তুই নিয়ে নে 1 পিস। ও 1 পিসই দেবো, বেশি চিকেন নিয়ে আসেনি, 500 গ্রাম নিয়ে এসছে। ওই জন্য ছেলে তাও একটু খেতে চাচ্ছে, 1 পিস দিয়ে দিই। তো চিকেন নিয়ে এসছে একবারের জন্য রান্না করে আমার ছেলেকে কষানি দিয়েছি। কষানি হয়ে গেছে। তোমাদের সঙ্গে ধোয়া কিচ্ছু করতে পারিনি, বাসন টাসন কত জামা প্যান্টও কেচেছি রাতে। তোমার দাদাভাই এখন বকবে আমার। জলটা কিন্তু গরম করে দিই, জলটা গরম করে দিলে টেস্ট হয়। এখন আমি বড় গ্যাসটা জ্বালিয়ে দেবো। কেন বলো তো, টকবগে না করলে চিকেন ভালো লাগে না। আমি চিকেন তারপরে যদি নিপি টিপি করে জ্বালাই, পুরো জলটা দিয়ে জ্বালায় শুকনো করে দেবো। কেমন আছে বাবু? কি কম শোনো, কি কম বাবু? দেখো ছেলেকে বললাম তুই খেয়ে নে, আমি জলটা দিয়ে চলে আসলাম ঘর বাড়ি ছাদ দিতে। আমি সব কাজ দেখাতে পারিনি আজকে, যেটুকু দেখেছি এই ভিডিওটা তোমরা এইটুকু দেখো। আর কি দেখাবো বলো, আজকে ভিডিও তো অত করা নাই, তো ওই জন্য করতে ইচ্ছাই করছিল না। ভাবছি তোমাদের একদিনে যদি ভিডিও না দিই তোমরা মন খারাপ লাগবে, কি আমারই ভালো লাগবে না। অনেক কাজ করেছি, ভিডিও করতে ইচ্ছে, এত পায়ে যন্ত্রণা হচ্ছে, তারপর হেঁটে গেছি। আরও তারপর বলছি একটুখানি করি তোমাদের কাছে শেয়ার করে। আর বলেই দিলাম ডাক্তারের কাছে যেতে যে বড় বিপদে পড়ে গেছিলাম, খুব কষ্ট পেয়েছি আজকে। রোদ্দুর যেমন রোদ্দুর গরম, সেমনি ওরকম হেঁটে যেতে হচ্ছে। আর কাদা কিচকিচ করছে, বন্যা হয়ে গেছিলো তো, চারিপাশে জল পড়ছিল।
জল ছিল। তারপরে আর সেই যাওয়ার সময় চারিপাশে কিচের কিচের কিচের, আর ভয় লাগছিল যে ইসের গাড়িগুলো মেশে না পুরো গায়ে কিচের দিয়ে আমার জিন্সের প্যান্ট আমার ছেলের সব কাঁচা মানে কিচের এসে ধুয়ে দিয়েছি। কী করবো বলো? চলো বাইরে অবধি ছাদ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করবো। তোমাদের একটু চিকেন রান্নাটা লাস্টটা দেখিয়ে দেবো, আর কিছুই দেখাতে পারবো না। আর বাইরে ছাদ দেবো সেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বাইরে ছাদ দিচ্ছে। আর একটা নাইটি বাকি ছিল মানে কী করা গোছানো, তার জন্য এখানে রেখে দিয়েছি। তার নাইটিটা ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ রেখে দিচ্ছে। আর ওই বাইরেটা বাকি আছে, কতবার ঝাঁট দিতে হয় কি বলো তো, সব জায়গা বালি বালি হয়ে গেছে না, পায়ে চটি চটিতে সবার একটা বালি বালি ভাব ঘরে, যতবারই দিচ্ছি ঝাড় ততবারই বালি বালি লাগছে। চলো দেখো এবার সবখানে বস্তাটা কি বলো তো, সবাই ভাড়ালারা যায় তো আমি একটা বস্তা পেতে রাখি, ওইখানেতে কি বালি হয়, যদি বস্তা না পাতে ওইখানটা কিচের কিচের হয়ে যায় বলে একটা বস্তা পেতে রাখছি। শুকনোর দিন করবো না, আর আমাদের গেটের সামনে তো পরিষ্কার মানে কি বলবো তোমাদের, পাকা করা হয়নি তো ওইখানে বালি বালি থাকে। ওইখানে আমাদের পাকাই ছিল, তারপরে ভেঙেছে আর ঠিক করিনি। ওরা যত কাচ্চা করছিল ওইখানে থাকে, আর চটি পাইতে সবাই আসে পায়। আর সিঁড়ি অবধি তোরা চটির নিচে নাম খুলে যায় না, সিঁড়িতে চলেই যায় চটি পাইতে, ওই জন্য ওরা বেশি নোংরাটা হয়। তাই আমি চেষ্টা করি বারবার ঝাঁট দিতে বাইরেটা পরিষ্কার রাখার জন্য। আর বাইরেটা পরিষ্কার না রাখলে ঘরের মধ্যে তো নোংরা হবেই বলো। দেখো ছাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি চটিটা উপরে উঠিয়ে দিলাম, কেন কুকুর এসে চটিটা নিয়ে চলে যাবে। আর ওইখানে বস্তাটা পেতে দিয়ে আসলাম। আর দেখো পাতা কমপ্লিট, ঘরটা ছাদ দিয়ে চলে আসলাম। ডিনারে আছে আজকে চিকেন কষা আর ভাত, রুটি করিনি, পায়ে যন্ত্রণা আর লেবু, আর কিচ্ছু করতে পারিনি গো। দেখো আজকে ডিনারে চিকেনটা মনে হচ্ছে ভালো হয়েছে, জানি না। আমার ছেলে দেখো খাওয়ার জন্য লুলু লুলু করছে।